যুবক, ও রাজাকুল এলাকার যুবক, রে রামু এলাকার যুবক, নিজের হায়াতের জীবনটারে শুধু মোবাইলের পিছনে কাটাইও না। রাত্রেবেলা মোবাইল টিপা টিপা তোমার জীবনের হায়াত থেকে সময় নষ্ট কইরো না। মোবাইলের পিছনে সময় না দিয়া নিজের ক্যারিয়ারের পিছনে সময় দাও, দেখবা তোমার জীবনটা সাকসেস হয়ে যাবে, ঠিক কিনা? কত যুবক গরিবের ঘরে জন্ম নিছে, বাবারে চাপ দেয় দামি মোবাইল কিনে দিত, কথা হয় না? কত যুবক গরিবের ঘরে জন্ম নিছে, বাবা তৌফিক নাই, বাবা 3টা 4টা সন্তান ছেলে মেয়ে, সংসারটাই বাবাই চালাইতে পারে না, পড়ালেখার খরচ বাবা দিতে পারে না। এমন বাবারেও চাপ দেয় দামি মোবাইল কিনা দেওয়ার জন্য। এমন যুবক আছে না? না এর যুবক, ও কক্সবাজার এলাকার আমার ভাই, দিলের কান লাগায় শুনো রে, তুমি যে তোমার বাবারে চাপ দিলা তোমার দামি মোবাইল কিনা দেওয়ার জন্য, ও ভাই তুমি যে তোমার মারে চাপ দিলা মোবাইল কিনা দেওয়ার জন্য, আরে ভাই তুমি কি একবারও চিন্তা করো না তোমার বাবার তৌফিকের কথা? এমন যুবক আমাদের সমাজে আছে, মোবাইল না কিনতে বাইরে আত্মহত্যা করছে, আছে না নাই? এমন রোগের রুগী এন 2-4টা বোয়া আছে না নাই? রামু উপজেলা অন্তর্গত রাজাকুল ইউনিয়ন মধ্য শিকদারপাড়া জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজ 20 ফেব্রুয়ারি বিশাল অধ্যকার ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতিকে নেক হায়াত দান করে, বলেন আমিন। উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দিগারে হযরতে উলামায়ে কেরাম, নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বয়ান শ্রবণদাতা আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই দাবি মজলিস, কোরআন হাদিসের মজলিস, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি স্বাভাবিকভাবে অসুস্থ, ঠান্ডা, জ্বর, গলা ভাঙা। এখন কইবেন হুজুর সব বক্তার এই দূরে এই তুই কর, শরীরটা ভালো না। আমার কথাই বুঝবেন যে শরীর ভালো, তারপরও ও আদায় আবদ্ধ, সেই সুদূর বরিশাল থেকে কষ্ট করে আসা, বাড়ি ঢাকা নরসিংদী, আবার এখন রাত্রে বয়ান শেষ করেই বরিশাল যাব। জার্নিটা একটু লম্বা হয়ে যাওয়ার কারণে রাস্তার যানজট, আরও কথা বলার মতো মানসিকতা না থাকা সত্ত্বেও জিম্মাদারি আদায় করার লক্ষ্যে আসা। আল্লাহ পাক যেন কিছু জরুরি কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, জোরে বলেন আমিন। আমি অনেক সময় উদাহরণ দিয়ে থাকি, ওয়াজ মাহফিলগুলো হলো আসমানের বৃষ্টির পানির মতো। আসমানের বৃষ্টির পানি জমিনের 3 জায়গায় পড়লে 3 ধরনের লাভ ক্ষতি হয়। নাম্বার 1, আসমানের বৃষ্টির পানি যখন জমিনের নদী, নালা, খাল, বিলে পড়ে, তো আসমানের বৃষ্টি পাওয়ার, পানি পাওয়ার কারণে ওই নদী, নালা, খাল, বিলের পানি আগের চাইতে আরো কমে। হ্যাঁ, জোরে বলেন। আসমানের বৃষ্টির পানি জমিনের নদী, নালা, খাল, বিলে পড়লে পানি যেমন আগের চাইতে আরো বাড়ে, ঠিক যে এলাকায় কোরআন হাদিসের মজলিস হয় আর যারা শোনে তাদের ঈমানের পাওয়ার আগের চাইতে আরো বাড়ে, জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2, আসমানের বৃষ্টির পানি যখন জমিনের গাছ গাছালি, তরুলতা, ফসল ফলাদির উপরে দীর্ঘদিন পর পরে, দীর্ঘদিন পরে বৃষ্টির পানি পাইয়া
ওই গাছগাছালি তরুলতা শাকসবজিগুলা পানি পেয়া আগের চাইতে আরো সতেজ হয়, সুন্দর হয়, সবুজ হয়। কথাটা কি ঠিক? ঠিক যেমনি ভাবে আসমানের বৃষ্টির পানি জমিনের নদী নালা, জমিনের গাছ গাছালি তরুলতার উপরে পড়ার কারণে আগের চাইতে সতেজ হয়, সুন্দর হয়। যে এলাকায় কোরআন হাদিসের মজলিস হয় আর যারা শোনে তাদের আমল আখলাক চরিত্র মুআমালাত মুআশারাত আগের চাইতে আরো সুন্দর হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। নাম্বার 3, আসমানের বৃষ্টির পানি যখন টাঙ্কির উপরে পড়ে, নর্দমার উপরে পড়ে, পায়খানার উপরে পড়ে, তো কি ছড়ায়? কি ছড়ায়? দুর্গন্ধ ছড়ায়, জীবাণু ছড়ায়, পরিবেশ নষ্ট হয়, দূষিত হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক আসমানের বৃষ্টির পানি জমিনের ডাস্টবিনে, ময়লায়, আবর্জনায়, পায়খানায়, নর্দমায় পড়লে দুর্গন্ধ ছড়ায়, জীবাণু ছড়ায়, আবহাওয়া দূষিত হয়। প্রত্যেকটা এলাকায় কম বেশ কিছু মুনাফিক মার্কা সুদখোর ঘুষখোর মুসলমান আছে, যারা উলামায়ে কেরাম হক কথা কোরআন হাদিসের মজলিসে বৈশা বললে তাদের মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়, গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। চাইষ্টলে আড্ডায় আগামীকাল সকালে কইব হুজুররা কি বুঝে, হুজুর করতে আমরা বেশি বুঝি, আমরা নামাজ না বললো আঙ্গর ইমানটা ঠিক। এমন কিছু মুসলমান মুনাফিক মার্কা আছে না নাই? আছে না নাই? দেখবেন হক কথা বললেই তাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়। এটা প্রত্যেক এলাকায় কম বেশ আছে, যদিও রাজার কুল এই মধ্য শিকদার পাড়ায় নেই। আছে আছে। এই যে ওয়াজ মাহফিল গুলা, এগুলা হয়ে গেছে এখন ফ্যাশন। কি হয়ে গেছে? আমি অনেক ওয়াজে বলি, এত অপচয় মানুষ এই কোরআন হাদিসের ওয়াজ মাহফিলের নাম দিয়ে করেন, সুন্দর করেন, নাজায়েজ জিনিস দিয়ে করেন কেন? দেখবেন ওয়াজ মাহফিল দেয়, ওই রাস্তার পর থেকে 2 কিলোমিটার পর্যন্ত ওই মরিচাবাতি লাগায়। আছে না নাই? কি ভাই আছে না? আচ্ছা, এই মরিচাবাতিটা আমাদের দেশে কিছু ধর্ম ব্যবসায়ী মাজার পূজারীদের হুরুস মোবারক নামদারিতে লাগায় কি লাগায় না? তাহলে এইটার মধ্যে কোনো পার্থক্য রইল? আচ্ছা, এই মরিচাবাতিটা গায়ে হলুদে লাগায় কি লাগায় না? এই মরিচাবাতিটা ওই বিয়ার অনুষ্ঠানে লাগায় কি লাগায় না? বাউল গানে এটা ওইখানে শোভা পায়, কোরআন হাদিসের মজলিসে শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? আরে যেই টাকা দিয়া 2 কিলোমিটার পর্যন্ত মরিচাবাতি আর আতশবাতি লাগাইছেন, এই টাকা দিয়া তো মসজিদের ইমাম সাহেবের 1 মাসের বেতন হয়। কথা বলেন। কইবেন হুজুর এই চান্দাও তো বিয়াত লাগায়। আরে ভাই, এটা তো জরুরত। এটা কি কুয়াশা পড়বে, পানি? আপনার রাগ করতেছেন? আমার শুরু থেকে শেষ প্রত্যেকটা কথা একেবারে গায়ে লাগার মতো। কারণ অ্যান্টিবায়োটিক খাইলে শরীর শুকিয়ে যায়। হ্যাঁ, একেবারে গা জ্বলা পোড়া শুরু হয়, তখন দুধ খাইতে হয়, ডিম খাইতে হয়। অ্যান্টিবায়োটিকের কোর্স ডাক্তার দিলে কইয়েই দেয়, কয়েকদিন একটু পানি বেশি বেশি খায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রত্যেকটা কথা দরকারি। এমন কিছু কথাই বলবো যেগুলা সমাজের রোগ, আর রোগ ভালো করার জন্যই আমাদেরকে আনে। এখন আমি রোগ বলার পরে কারোর গায়ে যে রোগটা আছে তার গায়ে সাময়িক সময়ের জন্য জ্বালাপোড়া করবে। আপনি যদি একটু চিপ দিয়া বসে থাকতে পারেন, হয়তোবা আজকের এই কথার উছিলে আপনার রোগটা ভালো হয়ে যাবে। আর রোগবিহীন মানুষটা যেমন সুস্থ থাকে, সবল থাকে, ঠিক রুহের রোগ যদি মুক্ত হয়ে যায়, ওই রুহ মুক্ত, ওই গুনাহ মুক্ত, ওই রোগ মুক্ত রুহটা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মসজিদ কমিটি মাহফিল করায়, অমুক মহল্লার মসজিদে 40,000 টাকা দিয়ে বক্তা আনছে, আমাদের বক্তাটা যেন এর চেয়ে শুধু না হয়, 60,000 টাকা দিয়ে বক্তা আনবা, এই খরচ সেই খরচ। খবর নিয়ে গিয়ে দেখেন ওই মসজিদের ইমাম সাহেবের বেতন 2,000 টাকা। আরে ভাই কথা কন, এই মিয়া যে 60,000 70,000 টাকা দিয়ে বক্তা আনেন, পুরা মহল্লার মানুষ বৎসরে একবার মাহফিলের বক্তা না আনাইয়া 1 লক্ষ টাকা ফান্ড করে থিয়ে দিলে তো প্রত্যেক মাসে মাসের খাতা নিয়ে বাড়ি বাড়ি ঘুরা লাগে না, মাস শেষ ইমাম সাহেবের বেতন ক্লিয়ার। কথা কি ঠিক? হ্যাঁ, মাহফিল করা আমাদেরকে একদিনে যদি আইনা 40,000 20,000 50,000 60,000 বক্তাদেরকে দিতে পারেন,
আপনার মসজিদের ইমাম সাহেবটা 5 ওয়াক্ত নামাজের পরে আপনাদের জন্য দোয়া করে, আপনার এলাকায় একটা মানুষ মারা গেলে ইমাম সাহেবটা গোসল করায়, আপনার এলাকায় একটা মানুষ মারা গেলে ইমাম সাহেবটা তার জানাজা পড়ায়, আপনার এলাকায় একটা মানুষ মারা গেলে ইমাম সাহেবটা তার জানাজা পড়ায়, আপনার এলাকায় একটা মানুষ মারা গেলে ইমাম সাহেবটা তার কবরে রাখে, আপনার এলাকায় একটা মানুষ মারা গেলে ইমাম সাহেব কবরে রেখা, কত মুসল্লি, কত ব্যবসায়ী, কত ডাক্তার, কত ব্যস্ত মানুষ চলে গেছে, ইমাম সাহেব যায় নাই মিয়া, ইমাম সাহেব যায় নাই, ইমাম সাহেব দাঁড়ায় রয়েছে, মাটি দেওয়া শেষ হলে আবার একটু আখিরি মোনাজাত করবে, জিয়ারতের নিয়তে দোয়া করবে, দোয়ার পরে সবাই চলে গেছে, ইমাম সাহেব যায় না, ছেলেটারে বুকে জড়ায় ধরে বলে ভাই টেনশন করেন না, কাঁদেন না, সবার আব্বাই একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে যাবে, দোয়া করেন, আমরাও মসজিদে দোয়া করি আপনার কবর, আব্বার কবরটা যেন জান্নাতের বাগান আল্লাহ বানায় দেয়। এই মানুষটাকে আপনারা কেন অবহেলা করবেন? কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ তো আমাদের চাইতে তারা সম্মানের যোগ্য আরো বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন, আরো জোরে বলেন। আমি কি দরকারি কথা বলবো না সরকারি কথা বলবো? দরকারি কথা দরকার আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমি। ভাইরা আমার, আসলে আমাদের সমাজটা, এই বাংলাদেশটা অত্যন্ত উর্বর একটা জমি, অত্যন্ত উর্বর একটা জমি। এই দেশের মানুষ অনেক সরল, অনেক সরল মনা মানুষ। উর্বর জমিতে যা লাগায় তাই যেমন হয়। এই দেশে যেই দল ভারোয়, এই দেশেই 2, 4, 10, 50 জন লোক পাওয়া যায়। কথা বলা আছে না? এখন যেই দলই হোক, হক হোক আর বাতিল হোক, প্রত্যেকেরই কম বেশ কিছু জনসমর্থন আছে। বাংলাদেশে এমন এক দল আছে, এমন একটা মত আছে যারা বলে আল্লাহ 2 জন। না খাইয়া খান নাই? মাহফিলের শেষে তাবারক আছে নাকি? তো বাইতে খাইয়ে আইছেন, জোরে কর নাউজুবিল্লাহ। এমন একটা দল আছে যারা বলে আল্লাহ 2 জন। খ্রিস্টানরা না, ইহুদিরা না, মুসলমান লেবাসদারি। বরিশালে মুসলমান লেবাসদারি, জমিনে এক আল্লাহ, আসমানে আরেক আল্লাহ। জোরে বলেন। তারও 50, 60, 100 সমর্থন আছে না নাই? আফসোস, এই জমিনের মানুষগুলার না উর্বর পাইয়া, সরল মনা পাইয়া আজকে কত ইমান চোর আমাদের দেশের আনাচে কানাচে ঘুরতেছে, আর এই জাতির মানুষের ইমান চুরি করতেছে। প্রত্যেকটা ইহুদি খ্রিস্টানের টাকা খাইয়া এরা লাইসেন্স করে আমাদের দেশে ঢুকছে, আমাদের দেশ থেকে যেন ইসলামকে দূর করতে পারে, আমাদের দেশের মানুষের মধ্যে যেন ঐক্য নষ্ট করে, বিনক্ত করে, সব সময় যেন তারা আমাদের মাথায় বড়ই রেখে খেতে পারে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আমরা আর সেই ফাঁদে পা দিতে চাই না। আমরা এই দেশের মানুষ ঐক্য হতে চাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমরা এই দেশের মানুষ ঐক্য হতে চাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যে যেই দল করেন, যে যেই মত করেন, কোনো সমস্যা নাই। হতে পারেন আপনি খেলাফত, হতে পারেন জমিয়ত, হতে পারেন উলামায়ে দেওবন্দ, হতে পারেন আপনি জামাত, হতে পারেন চরমনাই, হতে পারেন সরসিনা, হতে পারেন উজানি, হতে পারেন হাটহাজারি, হতে পারেন হেফাজতে ইসলাম। যে যেই দলই করেন না কেন, আগামীতে এই দেশে আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, এক কালেমা গো মুসলমান ভাইরা, রাজপথে নেমে এই দেশে ইসলাম কায়েম করব। দুনিয়ার বাংলার জমিনে অন্য কোন দলকে আমাদের মাথায় বড়ই রেখে আর খাওয়ার সুযোগ দিব না, দিব না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? বাংলার মুসলিম এখন লড়াই করো। ভাইরা আমার, আমরা যে যেই টুপি পরি, টুপি পরি তো, কথা বলেন, এই মঞ্চেই টুপির বাহার এক একজনের ওচা, এক একটা নিচে, আমারটা 5 কুড়ি। টুপি তো, কথা বলেন না, টুপি তো, ঠিক কিনা? এক একজনে এক এক ডিজাইনের পাঞ্জাবি পরছেন, পাঞ্জাবি তো, পাঞ্জাবি তো। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের হাদিস, সব কিছুই তো আমাদের মধ্যে মিল আছে। 2-4টা মতনৈক্যের জন্য কেন আমরা আলাদা হয়ে থাকবো? আলহামদুলিল্লাহ, ঐক্যের কাজ চলতেছে, চলমান আছে। আজকে বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একটা হক্কানি দরবারে
3 দিন ব্যাপী মাহফিল চলতেছে সেই চরমনাইয়ের ময়দানে বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে সকল দলের আমিররা গিয়েছে। আল্লামা মামুনুল হক গিয়েছেন, আল্লামা সাখাওয়াত হোসেন রাজি গিয়েছেন, মিজানুর রহমান সাইদ গিয়েছেন, বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম গিয়েছেন, কিছুদিন আগে জামাতের আমির গিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা ঐক্যের বাতাস পাচ্ছি। আগামী দিনে সবাই ঐক্য হয়ে এই বাংলার জমিনে ইসলাম কায়েম করব, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে এক হয়ে আগামীতে ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এই পীর বুজুর্গের বাংলাদেশে ইসলামের পতাকা উড়ানোর তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। ভাইয়ের আমার, যদিও আমার বিষয়বস্তু আজকে অন্যটা, শুরুতে আপনাদের ইমানের জজবাটাকে একটু বাড়ায় নিলাম, কথা শোনার মতো পরিবেশটা করে নিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলা বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? আওয়াজ দিতে সমস্যা আছে? আপনারা যত জোরে দিবেন আওয়াজ তত সুন্দর হবে আওয়াজ, ঠিক কিনা বলেন? জোরে বলেন তো একবার আল্লাহু আকবার। এটা পীর বুজুর্গের দেশ, এটা ওলিয়া উলিয়ার দেশ। বাংলাদেশের অনেক জেলা, অনেক থানা, অনেক ইউনিয়নে পর্যন্ত অনেক বড় বড় আলেম আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক ওলিয়া উলিয়া এই জমিনে ঘুমিয়ে আছেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সাথে 360 আউলিয়া আছেন, এক একজন এক এক জায়গায় ঘুমিয়ে আসেন। সুতরাং এটা আমাদের জমিন, মুসলমানদের জমিন, আমরাই হেফাজত করতে হবে, ঠিক কিনা বলেন? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল। জোরে এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল। জোরে রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। জোরে কবুল করুন আল্লাহ, কবুল করুন। এই চরমনাইয়ের বাংলাদেশ, হেফাজতে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? এই চরমনাইয়ের বাংলাদেশ, জামাতে ইসলামের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন, কবুল করুন আল্লাহ, কবুল করুন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন, রহম করুন আল্লাহ। জোরে বলেন আমিন। আজকের মাহফিলে আপনাদের যুব সমাজ কর্তৃক আয়োজিত, তারা আমার একটা বিষয় দিয়েছিল। সেই বিষয়টি হলো নারীদের পর্দা। কাকা পর্দা? জোরে কর। আসলে পর্দা কি খালি নারীগণ না পুরুষের? হ্যাঁ, পুরুষের পর্দা নাই? আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ নিজে বলছেন, হে নবী আপনি আপনার মুমিন বান্দাদেরকে বলবেন তারা যেন তাদের নজরকে নিচে রাখে। পুরুষের পর্দা আছে না নাই? আসলে আল্লাহ পাক এই পৃথিবীতে সর্বপ্রথম তিনি নারী তৈরি করে নাই। সর্বপ্রথম কি তৈরি করে নাই? সর্বপ্রথম একজন পুরুষ তৈরি করছে। সেই পুরুষ নামটা কি বলতে পারবেন? হযরত আদম আলাইহিস সালাম। আমার কি লাগে? আমার কি লাগে? আব্বা লাগে। কোন কি লাগে? না, আমাদের আদি পিতা। কি পিতা? আর জাতির পিতার নাম কি? শেখ মুজিবুর। জোরে কোন নাউজুবিল্লাহ। বহু কইছে তো, কইছে না? বহু কইছে। দেখছেন, বেশি দিন তো ক্ষমতা থাকে না। আল্লাহ এই জাতিকে একটা ফেসিস মুক্ত একটা বাংলাদেশ উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা পৃথিবীর শুরুতে
প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, বানাইয়া জান্নাতে রাখছেন। কোথায় রাখছেন? তাহলে আদম আলাইহিস সালাম আমাদের কি হয়? আব্বা। এখন কি হয়? আব্বার আব্বা কইতে লজ্জা লাগে? জাগায় বা জাগায় বা আব্বা না। হ্যাঁ, আমাকে দেশে কিছু আব্বা নামক ফিসাব আসে না নাই? বাপেরে বিশ্বাস দেয় না। এই মহিলারাও আছে, এমন কিছু মহিলা যারা পীরের দরবারে যায়, আসে না নাই? পীরের দরবারে যাবেন, হক্কানি পীর আছে, কিন্তু এমন পীরের দরবারে যায় যেই বিশ্বাবের দরবারে গেলে কয় আমারে আব্বা ডাকলেই চলবো, যেই বাড়ায় জন্ম দিছে হ্যাঁ রে, তো আব্বা ডাকার দরকার নেই। জোরে কানাদ নাউজুবিল্লাহ। কি এমন বিশ্বাস আমাদের দেশে নাই? এমন বিশ্বাস আছে যেই পিসাব, এই পিসাবের কাছে মুরিদ হইলে নিজের বাপেরে বছরে 6 মাসে মায়া কইরা মহাব্বত করে একটা আব্বা ডাক দেয় না, নিজের বাপেরে ঠিক মতো খাওয়ায় না, কিন্তু বছরে বছরে ফির বাবার বাড়ি গরু লইয়া যায়। আছে না? যেই বাবায় জন্ম দিছে এই বাবার আব্বা ডাকে না, যেই মায়ে জন্ম দিছে এই মারে মা ডাকে না, ওই বাবার বাড়িতে যায়। ওই আব্বারে আব্বা ডাক দিলে আপনাদের আদি পিতা আদমকে আব্বা ডাক দিলে লজ্জা লাগে কেন? জোরে কান হযরত আদম আমাদের কি হয়? জোরে কান কি হয়? এমন পীর হয় আব্বা ডাকে মানুষ। হিন্দুরা লইয়া লইছে মা, আর আমগর দেশের মুসলমানরা লইছে বাপ। জায়গায় জায়গায় হিন্দুগর মা আছে না নাই? মা কালী, মা দশরা, মা সরস্বতী। আর আমগর দেশে আছে কেল্লা বাবা, ল্যাংটা বাবা, গণেশা বাবা, তুমুক বাবা, বদনা বাবা। বদনা বাবা নাই? এক জায়গায় গেছি গিয়ে দেখি পিসাবের নাম বোধাইশা। কি শাহ? চট্টগ্রামে এসে দেখছি গরম শাহ, সিলেটে গিয়ে দিই নরম শাহ, ওই রংপুরের দিকে গিয়ে দিই কুত্তা শাহ। কুত্তা শাহ গেলে গিয়ে ওই আঙ্গ পিসাবে যে কুত্তা বলতো, পিসাবে মারা যাওয়ার পরে তো এই কুত্তাটা কিছুদিন ছিল, আর এই কুত্তাটা মারা গেছে পরে এই হুজুরের ভক্ত হের বাড়িতে কুত্তাটা মারি দিচ্ছে, মানে এটাও মাজার কুত্তা শাহ। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। তারা খাজার নামে মাজার কইরা সারাদিন খাজার শান বলে, রাত্রে গাঁজা টানে। আছে না নাই? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক কিনা? তাগর বাবা এত গুণী, আরে মুইত্তা বাবা লয় না পানি। জোরে ঠিক কিনা? আরে তাগর বাবা এত গুণী, আরে মুইত্তা বাবা লয় না পানি। আরে খালি করে টানা টানি, খালি করে টানা টানি পর্দার ভিতর। ফেরেশতারা গুরুজু মারবো কয়বরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরুজু মারবো কয়বরের ভিতর। ঠিক কিনা? ওই ভণ্ড পীরদের কাছে আমরা যাব, বিশেষ করে মহিলারা আরো বেশি যায়, কারণ তাদের দিল তো নরম। তাদের দিল কি নরম। এই যে মা বোনেরা, বয়ান শুরু হইতেছে আপনাদের বয়ান। আল্লাহ পাক শুরুতে কি বানাইছে? পুরুষ না মহিলা? পুরুষ। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। আব্বা জানকে বানানোর পরে আব্বা জান্নাতের ভিতরে একলা, কিন্তু একলা একলা ভালো লাগে না। সুবহানাল্লাহ কোন? জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বার কি লাগে না? যেমন আঙ্গুর দেশের ফলাফানের বিয়ের বয়স ওরা বিয়ে করে আল্লাহ আল্লাহ ভাল লাগে না, ফিচ্ছি ফিচ্ছি ফলাফান হয়। এখন আঙ্গুর দেশ ফ্যান ফিরিতি লাইন ফিরিতি করে না? করে না? আসলে কেউ করে কি করে না? আপনারা রাগ করতেছেন? পৃথিবীতে আমাদের দেশের যুবক গুলারে 2টা জিনিসে নষ্ট করছে বেশি। কয়টা? এক নাম্বার হলো টাচ মোবাইল। আছে না? আছে আছে। রাত 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, ঘরের ভিতরে বসে বসে পোলাবান যুবকরা মোবাইল টিপে কি দিবে না? গভীর রাত্র পর্যন্ত, গভীর রাত হয়ে গেছে, ওই যুবক ঘুমায় না। ওই ঘরের ভিতরে কাঁথার উপরে, মাথার উপরে কাঁথা দিয়া দরজাটা লাগায়া বাবা বাবার ঘরে ঘুমাইয়া রইছে, মা আমার ঘরে ঘুমাইয়া রইছে, বোন বোনের ঘরে ঘুমাইয়া রইছে।
কিন্তু আমাদের সোনার বাংলার সোনার যুবকগুলা ঘুমায় না। সোনার বাংলার সোনার যুবকগুলা ওই ঘরের ভিতরে গভীর রাত্র মোবাইল নামক জাহান্নামটা চালাইতে চালাইতে সারা রাত কাটায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? এখনকার যুবক ঘুমাইতে গেলে দেখে রাত্র শেষ, আর ঘুম থেকে উইটা দেখে দিন শেষ। ঘুমাইতে গেলে দেখে সারা রাত মোবাইল টিপা, রাত্র শেষ। এখন সারা রাত্রে ঘুমের ক্লান্তি, দিনের বেলা ঘুমাইতে ঘুমাইতে উইটা দেখে এই দিক দিয়া দিন শেষ। রাত্রে ঘুমাইতে গেলে দেখে রাত্র শেষ, দিনের বেলা উইটা দেখে দিন শেষ। আর এই সমস্ত পোলাপানার যুবকদের টেনশন করতে করতে, চিন্তায় চিন্তায়, টেনশনে টেনশনে বাপ মার জীবন শেষ। ঠিক কিনা? বাবাই কয় আমার ফোলায় কথা শুনে না। সকাল 8টা বাজে গেছে, বাবাই তার সন্তানের দরজার সামনে দাঁড়ায় ডাকতেছে, কিন্তু সন্তান দরজা খোলে না। বাবাই 2 ডাক 3 ডাক 4 ডাক দিয়া ফেললে ওই যুবকটা ঘরের ভিতর থেকে একটা ধমক দিয়ে আওয়াজ দিয়া বলে, চিল্লা চিল্লি করেন না তো, এত চিল্লা চিল্লি করেন কা? এমন ফলাফল আছে না নাই? এর কাছে মোবাইলটাই প্রিয়। বাবা ডাক দিয়া বলে, ও সন্তান, আসো না আমার সাথে একটু কাজে সহযোগিতা করো। বাবা কৃষি কাজ করে। বাবা বলে, সন্তান আয় না, একটু আমার সাথে সহযোগিতা কর। সন্তান আসো না, বিকাল বেলা কলেজের স্কুলের ফাঁকে দিয়া আমার সাথে একটু দোকানে বসো, আমার জন্য উপকার হয়। কিন্তু না না, তার বাবার সাথে কৃষি কাজে দোকানে সময় দেওয়ার মতো সময় নাই, কিন্তু দিন আর রাত্র যায় মোবাইল টিপা টিপা। ঠিক কিনা? জমানা মোবাইলে খাইছে যুবক রে, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে যুব সমাজ, মোবাইলে খাইছে। ঠিক কিনা? জুড়ে বলেন। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, অল্প বয়সের যুবকরা ভাই প্রেমে জড়াইছে। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো। যা খুশি তা পাবি, টিভির পর্দায় যাহাই আছে মোবাইলেও তা আছে। আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। এইসব দেখা যুব সমাজ নেশায় মেতেছে, এইসব দেখা যুব সমাজ নেশায় মেতেছে। জমানা মোবাইলে খাইছে যুবক গুলারে, মোবাইলে খাইছে। ঠিক কিনা? এর যুবক দামি মোবাইল দিয়া কি করবা? নিজের জীবনটারে সাজাও, পড়ালেখার পিছনে সময় দাও। দেখবা জীবনে কোটি কোটি টাকার মালিক হইবা, তখন দেখবা মোবাইল কেনার মতো তোমার তৌফিক আছে, কিন্তু চালাইতে মনে চাবে না। ঠিক কিনা? তোমার মডেল একটা বের হওয়ার আগেই দামি দামি কোম্পানির লোক তোমার বাড়ি চলে আসবে, স্যার এই মোবাইলটা আপনার জন্য গিফট। যেই মোবাইলের দাম 1.5 লাখ টাকা, কোম্পানি আইনা স্যারের গিফট দেয় কেন? নায়করে গিফট দেয় কেন? ও ভাই কোটিপতিরে গিফট দেয় কেন? তাদের তো টাকা আছে। কেন গিফট দেয় জানো নি? কারণ ওনার হাতে যখন মোবাইলটা দেখবে, আরো 100-200 মানুষ এই মোবাইলটা কেনার আগ্রহ হবে। জুড়ে বলো। এমন ভাবে জীবনটারে সাজাও ও যুবক, রাত মোবাইলের পিছনে সময় দিও না, নিজের পড়ালেখার পিছনে সময় দাও, বাপ মার পিছনে সময় দাও। বিকাল বেলা সময় পাইলে বাবা যদি ব্যবসা করে বাবার দোকানে সময় দাও। বাবার দিলের থেকে এমন দোয়া আইব, তোমারে আমার আল্লাহ কোটিপতি বানাইব। ও ভাই বিকাল বেলা ক্লাস নাই, প্রাইভেট নাই, মায়ের রান্নার কাজে একটু হাত লাগাও। বাবা গোসল করতেছে, বাবারে ডাক দিয়া বলো, বাবা তুমি আজকে লঙ্গিটা ধুইবা না? ছোট্ট সময়টা কত আমার পায়খানা জড়িত, আমার হাফ প্যান্ট গুলা ধুইয়া দিছিলা। ও মা গোসল করার সময় বাইরে গিয়া কইবা, মা গো
কত কাপড় না আমার তুমি 200, কত প্রস্রাবে ভিজা কাঁথা 200, মাগো আজকে তোমার শাড়িটা আমি দুবো, বাবা তোমার লঙ্গিটা আমি দুবো। বাবা ঘর থেকে বের হওয়ার আগে জুতাটা সোজা কইরা দাও, বাবার পাঞ্জাবিটা গাইয়া দাও। খোদার কসম করে বলি বাবা মা এমন দোয়া দিব তোমার জীবনে কোনোদিন অভাব হবে না, ঠিক কিনা? আর বাপ মার লগে বেয়াদবি করবি, খালি ফোলাফানের লগে ঘুরবি, কথা কয় না? বাবায় কোনো কাজের কথা কইলে সময় নাই, কিন্তু গাঞ্জাখোর বন্ধু রাত্রে 3টা বাজে ফোন দিল, ঘুম নাই, কথা কয় না? আপনারা কি রাগ হইতেছেন? এর যুবক গভীর রাত্রে যে ওই গাঞ্জাখোর সিগারেটখোর বন্ধুর লগে চইলা গেলা, বাবা তোমারে কাজের বেলা পায় না, মা তোমারে কাজের বেলা পায় না। আজকে একটা বিপদে পইরা দেখো রে যুবক, ওই বাপ মার কাজে লাগবে, কোনো বন্ধু কাজে আসবে না, ঠিক কিনা? এজন্য যুবকরা মোবাইলের পিছনে সময় দিব তো ইনশাআল্লাহ দিব, তবে কম কম তো দিব, না চালাইলে বাঁচবো, মরে যাবো। কম চালাইবা, কম কি? ঠিক আছে তো ইনশাআল্লাহ আজকের থেকে কম চালাইবা মোবাইল। কারা কারা 2টা হাত আমার আল্লাহ রে তুইলা দেখাও তারা তারা। যে কয়টায় হাত তুলে নাই এরা পুরা আসক্ত রোগী, থাক জোর করে তোলায় না। হ্যাঁ, যার যা মনে চাই করুক। ওগো আল্লাহ, আমার ভাইগুলা হাত তুলছে, আজকের থেকে মোবাইল কম চালাবে, তুমি তাদেরকে ওই সময়টা নেক কাজে বাবা মার খেদমতে লাগানোর তৌফিক দান করে দাও, জোরে কানা আমিন। যুবক করে কয়টাই না নষ্ট করছে? 1 নাম্বার কি? 2 নাম্বার হলো আঙ্গদেশের বেগানা নারী, জোরে কও। ও ভাই, যুবক খেয়াল করে শুনো, মুরব্বীরাও আছে, তোমাদের ভালো হওয়ার জন্য বলতেছি। এর যুবক, তোমারে আল্লাহ যৌবন দিছে, এটা আল্লাহ দেওয়ার প্রদত্ত। এ যুবক, তোমার একটা বউ লাগবে, এটা আমার আল্লাহ জানে কিনা? ওই যে বলতেছিলাম আঙ্গর আদম নবী জান্নাত একলা না 2 জন, তো আব্বার কি ভাল লাগে না? আব্বার মনে আছে নি? আব্বার ভাল লাগে না? জান্নাত সব আছে, কিন্তু আব্বার ভাল লাগে না। কেন ভাল লাগে না? আল্লাহ বুঝছে আমার আদমের একটা সঙ্গী দরকার। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। আল্লাহ বুঝছে আমার আদমের একটা সঙ্গী দরকার। আমার আল্লাহ বাম পাজরের থেকে হার নিয়া আল্লাহ পাক হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে। চিৎকার মেরে সামনে পিছে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ এই নারী সৃষ্টি করলো, তাহলে নারী আগে না পুরুষ আগে? মা বুঝলাইছেন? দেখা যায় নারী আগে না পুরুষ আগে? পুরুষ আগে। নারী কি পুরুষের জন্য না পুরুষ নারীর জন্য? পুরুষের জন্য নারী। আর জন্য নারী, বুঝছেন? সামনে কথা আইতাছে, এর লগে মিলান লাগবে না। পুরুষের জন্য, কারণ আল্লাহ যখন হযরত আদমকে দেখছে একলা ভালো লাগে না, তারপরে তো আল্লাহ নারী বানাইছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমরা নারীর জন্য পাগল হইবা কেন? আল্লাহ তোমার জন্য একটা বরাদ্দ রাখছে, জোরে বলেন ঠিক কিনা? তুমি যেমন হইবা আল্লাহ তোমার তেমনই মিলাই দিবে। কথা বলে ঠিক কিনা? ও তুমি হইবা জীবন ভরা গাঞ্জা খোর আর বাবা খোর, আর তুমি বিচার বার আবে আবশ্রী, খোদার কসম তোমার কপালও এমন একটা শেখ খরু হইব। হ্যাঁ যুবকরা, কথা কও। আর তুমি যদি হাসান বসরি হয়ে যাও, তুমি তালাশ করা লাগবে না, বাংলার এক প্রান্তে হোক আর দেশের বাহিরে হোক, তোমার জন্য নির্ধারিত রাবেয়া বসরি অপেক্ষায় আছে। এজন্য যুবকরা কি হইবা? হাসান বসরি কি হইবা? আজরা কও কি হইবা? যদি হাসান বসরি হও তো রাবেয়া বসরি রেডি। কি বসরি রেডি? ঠিক কিনা? আল্লাহ এই জাতির যুবককে হেফাজত করুক, জোরে বলেন। আল্লাহ পাক দুনিয়াতে
পুরুষের পরে মহিলা বানাইছেন, পুরুষদের সঙ্গী বানাইছেন নারীদেরকে। আল্লাহ পাক নারীদের আর পুরুষের গঠন এক দেন নাই। পুরুষের গঠন এক রকম, নারীর গঠন আরেক রকম। পুরুষের পোশাক এক রকম, নারীর পোশাক আরেক রকম। পুরুষের চাহিদা এক রকম, নারীর চাহিদা আরেক রকম। পুরুষের খাবারের স্বাদ চাহিদা এক রকম, নারীর খাবারের স্বাদ চাহিদা আরেক রকম। কথাটা কি ভুল না ঠিক? আল্লাহ তাআলা পুরুষের গঠন দিছে একরকম, নারীর গঠন আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? যদিও এখন আমাদের সমাজে নারী আর পুরুষ চিনার কোনো কায়দা নাই। পুরুষও ফ্যান পিনতে, নারীরাও ফ্যান পরে। পুরুষটাও টাইট ফিট জামা পরে, নারীরাও টাইট ফিট জামা পরে। এমন বেহায়াপনা নারী আমগর সমাজ আছে না নাই? আছে না নাই? একেবারে যদি আপনি একটা আল্লাহর ওলি জীবনে না দেখতে চান তো আপাতত কক্সবাজার একটু যাইয়েন। তবে আপনাদের এলাকার নারীরা ভালো। এই কক্সবাজারে যেই কয়টা নর্তকী এখানে থাকে, এই সবগুলা দূর থেকে আইসে কক্সবাজারটারে নাপাক করে। কথা বলেন ঠিক কিনা? এটা তো জোরে কইবেন, নিজের এলাকার সুনাম না। আসলে কথাটাও সত্য। এই যে কয়েকটা হাফ প্যান্ট কিনতে নয়া হালদা করে, এটা তুমি কক্সবাজারের না। সব আমাদের ঢাকার বিভিন্ন এলাকার থেকে আইয়া গাড়ির থেকে হাফ প্যান্ট কিনতে লাইছি। আমরা তো কক্সবাজারের প্রোগ্রাম খুব কষ্ট হয় ভাই, বিশ্বাস করেন। এই যে কইলাম না বক্তা করে আপনারা নষ্ট করছেন, যায় বক্তায় যে তো চাহিদা দেখায়, জনগণ তারে তত চায়। ফোন দিছে, হুজুর কক্সবাজার একটা ডেট লাগবে। ভাই খালি নাই, এই বছর না আগামী বছর। হুজুর দেখেন না একটু একটু। হুজুর কয় তাহলে আধা ঘন্টা পরে ফোন দেন, আমি দেখতেছি। আছে না নাই? আধা ঘন্টা পরে কইতেছে একটা ডেট খালি আছে, তবে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? আগের দিনের প্রোগ্রামটা দূরে, সুতরাং আমি গাড়ি দেয় খুলে দিতাম না। প্লেনের টিকিট হাফ ডাউন, আমার আর আমার খাদেম মিলে 3 জনের হাফ ডাউন। কথা কয় না? ওমা কথা কয় না? বাবা বক্তা বিমান ভাইব, বিশাল বড় বক্তা, এই চাহিদা। আর সাধারণ যারা ওই যে দেখলেন না মুফতি সব প্রধান মুফতি বয়ান করে গেছে, খবর নাই হুজুর খাইছে নাকি গেছেন গা, এই চিন্তা কেউ বসে। এটাই স্বাভাবিক, যে যত ডিমান্ড দেখায় তার দাম তত বেশি। জোরে কম নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমার কোন কথা বলতেছিলাম মনে আছে কি? একবার আমরা তো কক্সবাজারে আসলে ওই যে বাসে করে আসতে হয় বেশিরভাগ প্রোগ্রামে, তো বাসে উঠছি, আমার পাশের সিট ওই যুবক কক্সবাজার ঘুরতে আসতেছে, ওরা 15-16 জন। সারাটা রাত যা বিরক্ত করছে এক আল্লাহ জানে, বলার কিচ্ছু নাই। সেও ভাড়া দিয়ে উঠছে, আমিও ভাড়া দিয়ে উঠছি, ব্যক্তিগত গাড়ি না, বলবো কি। তারপর 3-4 বার বলছি ভাইরা একটু আসতে, বাকি পুরা গাড়ির লোক কেউ কিচ্ছু কয় না। তাহলে আমি একা বলার দ্বারাও কোনো ফায়দা। তারপর আমার বলা আমি বলছি, যেই খালি কোনো রকম এই ফুটবল চত্বরের কাছাকাছি গাড়িটা আইছে, চট্টগ্রাম পার হয়েছে, ওই যে একটু সামনে আমার পরেই সব দিয়ে আস্তে আস্তে কাপড় কমাইতেছে, কাপড় কমাইতেছে। যেটা শার্ট পরা ছিল শার্ট খুলে গেঞ্জি পরছে, প্যান্ট পরা ছিল প্যান্ট খুলে হাফ প্যান্ট পরছে, কারণ আইয়ুদ্ধ ফাল দিতে হইব। কি দিতে হইব? ফাল দিতে হইব। আলহামদুলিল্লাহ, এখানে সুন্দর আল্লাহ দেখার মতো জায়গা রাখছে, কিন্তু এই জায়গাটারে কিছু কিছু মানুষ এইসা নাপাক বানায় দিতেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হযরত আদম বানাইছেন, হাওয়া বানাইছেন। পুরুষের গঠন একরকম, নারীর গঠন একরকম। পুরুষের চরিত্র, পুরুষের হাঁটা চলা একরকম, নারীর হাঁটা চলা একরকম। পুরুষের মিষ্টি খাইতে পছন্দ, নারীর টক খাইতে পছন্দ। ঠিক কিনা? তুমি তো ঠিক কো, তোমার ঘরে নারী আছে, তাই কেমনে জানে টক যে পছন্দ? মাঝে মাঝে কিনা দাওনি? আল্লাহ বুঝার তৌফিক দান করে। জোরে বলে না আমি রাগ করতেছেন? আল্লাহ তাআলা নারী পুরুষ আল্লাহ বানাইছেন, পুরুষকে একরকম, নারী একরকম। কিন্তু আমাদের সমাজের বর্তমান মা বোনগুলা কেন জানি তারা নিজের মতো ঠিক থাকতে চায় না, তারা যেন কেমন ওই জাহিলিয়াতের যুগের মানুষের মতো হয়ে যাইতে চায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে বলেন, وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। আমার আল্লাহ নারীদেরকে ডাক দিয়া বলেন, তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো হয়ে যেও না।
পর্দার অন্তরালের মা, তোমাদেরকে আমার আল্লাহ বানাইছেন, কিন্তু তোমাদেরকে পুরুষের মতো বানায় নাই। পুরুষ পুরুষের মতো, তোমরা তোমাদের মতো। তোমরা সম্মানী জাতি, যদিও আল্লাহ আমাদেরকে আগে বানাইছে, তোমাদেরকে পরে বানাইছে, কিন্তু তোমাদের সম্মান আল্লাহর দরবারে বেশি। কারণ আল্লাহ পাক হযরত আদম আর হাওয়া যখন দুনিয়ায় পাঠাইছেন, ওই দুইজন থেকে যখন সন্তান দুনিয়াতে আস্তে আস্তে বাড়ানো শুরু করছে, তো সন্তান কি হযরত আদমের গর্ভে আইছে না হাওয়ার গর্ভে? সন্তান গর্ভে লইয়া কষ্ট করছে কি আদম না হাওয়া? হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান গর্ভে নিয়ে কষ্ট করছে। এ ভাই, এমন হয় নাই যে এই বছর দুইটা সন্তান হাওয়ার গর্ভে, পরের বছর দুইটা সন্তান আদমের গর্ভে, নাকি? আপনার এলাকায় আছে নাকি এমন? না না, পৃথিবীর ইতিহাস শুরু লগ্ন থেকে নারীদের গর্ভ দিয়া দুনিয়ায় সন্তান আসে। ও ভাই, নারীরা হলো মায়ের জাতি। পৃথিবীতে আমার আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছে, সব নবীরাই তো মায়ের গর্ভ দিয়ে আসছে। শুধু একজন সকল নবীর বাবা ছিল, মা ছিল, কিন্তু বাবার গর্ভ, মার গর্ভ দিয়া দুনিয়া আসছে। কিন্তু দুনিয়াতে একজন নবী আছে যার বাবা নাই কিন্তু মা আছে না নাই? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছিল না কিন্তু মা ছিল। আল্লাহর কুদরতে হযরত মরিয়মের গর্ভে হযরত ঈসারে পাঠাইছে। ও গো পর্দার অন্তরালের মা, ও কক্সবাজার এলাকার বোন, তোমরা হলা মায়ের জাতি। তোমাদের গর্ভ দিয়া দুনিয়ার জমিনে নবীরা আছে, তোমাদের গর্ভ দিয়া দুনিয়ার জমিনে ওলিরা আছে। ও মা, তোমরা দামি জাতি, কিন্তু দাম যত বেশি, ওই জিনিস নষ্ট হয়ে গেলে ওই জিনিসের ক্ষতিও তত বেশি, ঠিক কিনা? একটা সাইকেল অ্যাক্সিডেন্ট হইলে আর একটা রিক্সা অ্যাক্সিডেন্ট হইলে ক্ষতি সাইকেলের বেশি না রিক্সার? সাইকেলের ক্ষতি বেশি না রিক্সার? সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, রিক্সার এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, রিক্সায় লোক বয় 3 জন, ক্ষতি হইলে 3 জনের হয়েছে। রিক্সার দাম 2.5 লাখ, 1.5 লাখ, 1,70,000, সাইকেলের দাম 20,000, লোক ছিল 1 জন। তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ক্ষতি এইটার বেশি না এটার বেশি? রিক্সার বেশি না? যদি রিক্সা অ্যাক্সিডেন্ট না হইয়া বাস অ্যাক্সিডেন্ট হয়, বাসের ভিতরে 70-80 জন লোক থাকে, ওই বাসের দাম 1.5 কোটি, 1 কোটি, 1.5 কোটি টাকা, 70 লাখ, 80 লাখ টাকা। আর একটা সিএনজি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে সিএনজির ক্ষতি বেশি না বাসের ক্ষতি বেশি? ও ভাই, যদি বাস অ্যাক্সিডেন্ট না হয় আর ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, 2-3 ডাব্বা সমানে দাইবা গেছে, 100 মানুষ মারা গেছে, তাইলে আল্লাহু আকবার, বাসের ক্ষতি বেশি হইছে না ট্রেনের ক্ষতি বেশি হবে? এমনি যদি প্লেন অ্যাক্সিডেন্ট হয়, যেই জিনিসের দাম যত বেশি, ক্ষতি হইলে ওই ক্ষতিটাও তত বেশি। নারী যেমন দামি, বাবা নারী যেমন সন্তান গর্ভে প্রসব করে, নারীরা যেমন নবীদের মা, নারীরা যেমন ওলিদের মা, এমনি যদি নারীটা নষ্ট হয়ে যায়, তো ওই নারীটাও তেমন কম দামি হয়ে যায়, ঠিক কিনা? ও পর্দার অন্তরালের মা, ও কক্সবাজারের বোন, আজকে অনেক মা বোনেরা আমাদের কাছে আসে, হুজুর পানি পড়া দেন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথা মানে না। ও মা, তোমাদের কাছে জানবার চাই, এটা সন্তানের দোষ না গো মা, এটা তোমার দোষ। কারণ হযরত আব্দুল কাদের জিলানীর মা, ও মা তুমিও মা, ভাইজিদ বুস্তামির মা, ও মা তুমিও মা। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার জমিনে আছে, হযরতে জঙ্গি মুসা তার আব্বার নাম, যখন হযরত আব্দুল কাদের জিলানী দুনিয়া আসছে, কিছু কথা বলতে পারে, এমন সময় ওনার মা মাদ্রাসায় পাঠাইছে। মাদ্রাসার ওস্তাদ বলে, ও আব্দুল কাদের বলো আলিফ, আব্দুল কাদের বলে আলিফ লাম মিম। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল কাদের জিলানী
জানি আলিফ লাম মিম থেকে নিয়ে এমনি ভাবে 15 পারা পর্যন্ত পড়া শুরু করেছে। কোন রিওয়ায়াতে কোন জায়গায় লেখছে কিতাবে 18 পারা পর্যন্ত পড়া শুরু করে দিছে। এমনি ভাবে যখন 18 পারা 15 পারা শোনায় দিছে, উস্তাদ তো অবাক হয়ে তাকায় রইছে। উস্তাদ আব্দুল কাদের জিলানীর মারে খবর দিছে, ও আব্দুল কাদের জিলানীর মা, তোমার সন্তান রেখে তুমি কোন উস্তাদের কাছে আগে পড়াইছো কিনা, অথবা তুমি ঘরের ভিতরে পড়াইছো কিনা? আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়া বলে, ও গো উস্তাদজি, না না, আমার সন্তান আব্দুল কাদের রে আগে তো কোনো উস্তাদের কাছে পড়াই নাই। কয় কি বলো, তোমার সন্তান তো, আমি বলছি আলিফ, তোমার সন্তান কোরআন তেলাওয়াত শুরু করে দিছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আব্দুল কাদেরের মা, আমি বলছি আলিফ, তোমার সন্তান বলে আলিফ লাম মিম। তোমার সন্তান তো এমনি 15-18 পারা শোনায়া দিছে। ও আব্দুল কাদেরের মা, এমন তো জীবনে কোনোদিন শুনি নাই। হযরত আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়া বলো, ও উস্তাদজি, বুঝতে পারছি, আমি যখন আমার সন্তান গর্ভে আব্দুল কাদের আসছিল, আমার ঘরের ভিতরে আমি আল্লাহর কালাম কোরআনটা পড়তেছিলাম। এমনি ভাবে 18-15 পারা পড়েছিলাম। উস্তাদজি ডাক দিয়া বলে, ওই যে তুমি তোমার সন্তান আব্দুল কাদেরকে গর্ভের ভিতরে লইয়া ওই যে 15-18 পারা কোরআন পড়ছিলা, তোমার সন্তান গর্ভে থেইকা কোরআন শুইনা তোমার সন্তান আব্দুল কাদের ওই 15-18 পারা মার গর্ভের থেকে মুখস্থ করে দুনিয়ার জমিনে আসছে। জোরে সামনে পিছে কন্যা আল্লাহু আকবার। এখনকার মা বোনেরা সন্তান গর্ভে এলে কোরআন পড়েনি, পড়ে? পড়ে। 3 মাস হইলই তো বাপের বাইত, 3 মাস হইলই বাপের বাইত খোলায় কয়, মা আপনার বউর আমার সময় কতটুকু আগেই জানাইবেন। ঠাসকিরা হুজুরে আপনার কষ্ট আছে, চলবো নি আর কত করবো? সন্তান করবে আসছে, কোলায় ডাক দিয়া কয়, মা আপনার বউরে দিয়া বেশি কাম করায় না। কয় কি লেগে? কয় অসুস্থ। 2 মাস 3 মাস হলে বাবার বাড়ি পাঠায় দেয়। বাবার বাড়ি গিয়ে উনি মোবাইল দেখে, টিভি দেখে। ও মা এই গর্ভ অবস্থায় বাজারে যায়, গর্ভ অবস্থায় মার্কেটে যায়। ওই যে মার্কেটে যাওয়ার কারণে কত বেগানা পুরুষের নজর তোমার গর্ভের উপরে লাগছে। মা গো, তোমার গর্ভের অবস্থায় সন্তান লইয়া তুমি যেমন টিভি সিনেমা দেখছ, মোবাইলে রাত্রের পর রাত কাটাইছ, ও মা আব্দুল কাদের জিলানী মা যখন সন্তান গর্ভে লইয়া যখন কোরআন তেলাওয়াত করছে, তো আব্দুল কাদের জিলানী কোরআন মুখস্থ করে দুনিয়া আসছে। তোমরা তো গর্ভে লইয়া টেলিভিশন দেখছ, মোবাইল দেখছ, এই জন্য তোমার সন্তান দুনিয়ায় আসার আগে এইগুলা মুখস্থ করে দুনিয়া এসে, ঠিক কিনা? এক হুজুরের কাছে এক মায়, সময়টা আরেকটু বাড়ায় দেন, এক মা খবর পাঠাইছে, হুজুর এক মহিলা আপনার কাছে দোয়া চাইছে, তার ছেলে তার মারে মাঝে মাঝে মারে। নাউজুবিল্লাহ কন, জোরে কয় না নাউজুবিল্লাহ? হুজুরে কয়, ওনার মহিলারে গিয়ে জিজ্ঞাসা করে আসো, তার মা কি তারে বুকের দুধ খাওয়াইছে না গরুর দুধ খাওয়াইছে? কথা বুঝেননি আমার? তোমারে কইছি তুমি গিয়ে জিজ্ঞাসা করে আসো, ওনার সন্তান গর্ভে লইয়া সন্তান দুনিয়া আসার পরে বুকের দুধ বেশি খাওয়াইছে না গরুর দুধ? গিয়া জিজ্ঞাসা করছে, মা গো, হুজুরে জিজ্ঞাইছে তুমি তোমার ফলারে বুকের দুধ খাওয়াইছো না গরুর দুধ খাওয়াইছো? মহিলায় ডাক দিয়ে কয়, ভাই রে, আমার বাড়ির গরু ছিল, গরুর দুধটাই বেশি খাওয়াইছি। হুজুরে এসে যখন হুজুরের কাছে বলছে, হুজুর গরুর দুধ খাওয়াইছি, হুজুরে ডাক দিয়ে কয়, গরু অভ্যাসই লাগতে লাগতি। কথা বল না, গরুর অভ্যাস কি লাগতে লাগতি? এখন তো কি লাই, 2 দিন পরে লাগতে দিব। জোরে কন নাউজুবিল্লাহ। সন্তান দুনিয়া আসতে না গো, সন্তানদের বুকের দুধ খাওয়াইবা। আর এখনকার আঙ্গর মা বোনেরা বুকের দুধ খাওয়ায় না, ডিব্বা ডিব্বা। কথা কয় না? কথা কি ঠিক? কি মুরব্বীরা কথা ঠিক? ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। এখনকার সন্তান তো বাপ মার আদর আগের মতো পায় না।
আল্লাহ বুঝার তৌফিক দান করে। জোরে বলেন। মহিলা দুই প্রকার। মহিলা কয় প্রকার? কয় প্রকার? দুই প্রকার। মহিলা মানুষ যারা, হরিণ ওই বনে থাকে না যেই বনে ভাগ থাকে না। হরিণ সেই বনে থাকে না যেই বনে বাঘ থাকে না। কারণ হরিণ জানে বাঘবিহীন বন আমার জন্য সিকিউরিটি নাই, নিরাপদ নয়। ঠিক মহিলাও পুরুষবিহীন ঘরে মহিলা নিরাপদ নয়। হরিণ জানে বাঘবিহীন বন তার জন্য নিরাপদ নয়। কারণ যখন যেই বনের মধ্যে ভাগ নাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এই এলাকার পক্ষ থেকে নারায়ে তাকবীর। হ্যাঁ আমার, আমি আমার কথা শেষ করে দিচ্ছি। হরিণ সেই বনে থাকে না যেই বনে বাঘ থাকে না। কারণ যেই বনে ভাগ নাই ওই বনে সিকিউরিটি নাই। মানুষ গিয়া হরিণ ধরে ধরে আইনা করবে, মাগো আজকে তো গরুর গোস্ত খাওয়া বন্ধ, হরিণের গোস্ত খা। কথা বল ঠিক না বেঠিক? হরিণ জানে যেই বাঘ, যেই বনে ভাগ আছে এই বনে সিকিউরিটি আছে। কিন্তু ওই হরিণ ওই বনে থাইকা যেই হরিণটা তার বাঘ থেকে নিরাপদে রাখতে পারে, ওই হরিণটার ভিতরে মৃগ নাভি হয়, ওই হরিণটা দামি হয়। ঠিক মহিলা যেই বাড়িতে পুরুষ নাই, যেই সমাজে পুরুষ নাই, ওই সমাজে মহিলা থাকে না। কারণ পুরুষ ছাড়া ওই মহিলার সিকিউরিটি নাই। কিন্তু যেই মহিলা পুরুষের সমাজে বসবাস কইরাও নিজের নিজে হেফাজত করতে পারে পুরুষ থেকে, ওই মহিলার গর্ভ নেক সন্তান হয়। জোরে কোন সুবহানাল্লাহ। শামুক দুই প্রকার। এই যে আপনাদের সাগরে এক প্রকার শামুক আছে, আপনার সাগরে ভাসে, নদীর পারে আসে। যেই সাগরটা, যেই শামুকটা সাগরের উপরে থাকে, ভাসে, নদীর পারে আসে, ওই শামুকটা কাকে খায়? বিড়ালে খায়। কথা বলেন ঠিক কিনা? ওই শামুকটারে ওই কাক আইসা নেয়, বক আইসা নেয়। ঠিক ওই সাগরের মধ্যে আরেক প্রকার শামুক আছে, যেই শামুকটা তলদেশে থাকে। যেই শামুকটা তলদেশে থাকে, ওই তলদেশে থাকা শামুকের ভিতরে ঝিনুক হয়। কথা ঠিক কিনা? ঠিক আমাদের সমাজেও কিছু নারী আছে যারা বাজারে বাজারে হাঁটে, পার্কে আইসা হাসে আর ভাসে। ওই মহিলাদের চরিত্র বিভিন্ন পুরুষে নষ্ট করে। এই জন্য যেই মহিলাটা তার সমাজে থাইকেও তার পর্দা পশিতা কইরা তার নিজের জীবনটাকে সতীত্বর সাথে রাখতে পারে, ওই মহিলার গর্ভেও ওই ঝিনুকের মতো নেক সন্তান পয়দা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা যারা আছেন, আপনারা নিজেদের ইজ্জতের হেফাজত করবেন, নিজেরা খাস পর্দা করবেন। আর পুরুষরা আপনারা তাদেরকে পর্দা করার জন্য সহযোগিতা করবেন। আপনারাই মেন দায়িত্বশীল। কারণ হাদিসে আসছে, একজন মহিলায় 4 জন পুরুষকে লইয়া জাহান্নামে যাইব। 1 নাম্বার তার স্বামী, 2 নাম্বার তার বড় ভাই, 2 নাম্বার তার বড় সন্তান, 3 নাম্বার তার স্বামী, 1 নাম্বার তার বাবা, 2 নাম্বার তার বড় ভাই, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার বড় সন্তান। এই জন্য ভাইরা আমার ঘরে মা আছে, আমার ঘরে বোন আছে, আমার ঘরে স্ত্রী আছে। আমার এই স্ত্রীকে, আমার মাকে, আমার বোনকে, আমার অধীনস্থদেরকে, আমার মেয়েকে পর্দা পশিতা করাবো তো ইনশাআল্লাহ, করাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে খাস পর্দা করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনছে, ওই মা বোনদেরকেও খাস পর্দা করে দুনিয়ার থেকে আল্লাহ পাকের পেয়ারা বান্দি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। আমি আপনাদের এলাকায় এদিকে একেবারেই নতুন, আমার জন্য দোয়া করবেন। আমি বক্তা হিসাবেও নতুন, এদিকেও নতুন, ছেলে হিসাবেও নতুন। আপনাদের এলাকার নঈমুদ্দিন, হ্যাঁ, অনেক মহাব্বত করে আপনাদের এই যে রাজাকুল মাদ্রাসায় বসে মেশকাত করতেছে, হ্যাঁ, ওনার ওস্তাদরাও এখানে আছে। নঈমুদ্দিনের জন্য দোয়া চাই। আমার আপনাদের এলাকার শুভ ভাই আরও অনেক যুবকরা আসার পর অনেক মায়া মহাব্বত দেখাইছে। আপনারাও একতার সাথে বসে মাহফিলকে সুন্দরভাবে এতক্ষণ পর্যন্ত সুন্দর রেখেছেন। সবার প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রেখে আজকের মতো এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।